সর্বনিম্ন ফরেনার লোন হয় 100 কোটি টাকা। আস্তে 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 নাটক শুধাইতেছেন না? আমি দেবো, অফিস দেবে। তোর অফিস দেবে, তোর কথা অফিস লোন দেবে। ভাই আস্তে থামেন। অফিসে আসবে না, শুনে লই, দাঁড়ান। আচ্ছা আমার নাম মোহাম্মদ নাদিম পারভেজ। আচ্ছা, এই যে বরগুনার তালতলী উপজেলায় কেন এসেছেন? আসছিলাম ওই যে মিজান ভাই একটা লোন চাইছিল, ফরেনার লোন, এই লোনটা দেওয়ার জন্য আসছিলাম। মানে মিজানের সাথে আপনার সাথে মানে পরিচয়টা কিভাবে? ওটা আমার সম্বন্ধীর মাধ্যম দিয়ে পরিচয়। মানে কত টাকা লোন দিতে এসেছিলেন? উনি বলছিল যে 500 কোটি টাকা হলে ভালো হয়, তা আমিও বলছিলাম যে ঠিক আছে 500 কোটি টাকা আপনার লোন করাই দিব। তাহলে 500 কোটি টাকা লোন করাই দিবেন, যে এতে আপনারা চার্জ নেবেন কত টাকা? খরচ হইতো কত? এটা 500 কোটি টাকা লোন করতে ওর প্রোফাইল রেডি করতে গেলে 1 কোটি টাকা খরচ হবে, এটা আমি বলছিলাম। আচ্ছা, আপনি এই যে লোনটা আসলে কির মাধ্যমে? এটা হলো ফরেনার লোন, যেটা মনে করেন যে বহির্বিশ্ব থেকে যে বিদেশি টাকাটা আসে সেই টাকাটা এই আমাদের যে বিডা অফিস আছে, বিডা অফিসের মাধ্যম দিয়ে এটা প্রসেসিং হয় আর কি। আচ্ছা, এই লোন আরও এই বাংলাদেশে কোন কোন জায়গায় দিয়েছেন? এই লোনটা আমার মাধ্যমে দেওয়া হয় নাই, কিন্তু আমার যে অফিস আছে অফিসের মাধ্যম দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন এই যে অফিস? আমি কোনো দায়িত্বে নাই, আমি জাস্ট মিডিয়াই বলতে গেলে। মানে মিডিয়া কিরকম একটা ইন্টারেস্ট পাই, মানে আমি কিরকম? যে একটা পার্টি ভিড়াই দিলে আমাকে হয়তো কিছু দেয়, এটাই। কত টাকা দেয়? এই যে আপনি 500 কোটি টাকা যে লোন দিবেন, এরে কত টাকা পেতেন এখানে আপনি? আমাকে দিলে খুব বেশি হলে 50 লাখ টাকা দিত। 50 লাখ টাকা দিত? জি। আসলে মূলত এরকম কতগুলো করছেন আপনি? না, এরকম কোনোটাই করি নাই, এই প্রথম আর কি। তাই? আচ্ছা, আসলে এই টাকাটা যে লোনগুলো দিচ্ছেন, এটা আসলে কি ভিত্তিতে দিচ্ছেন আপনি? এটা যে কোনো প্রজেক্টের উপরে, যেমন গরুর খামার, মুরগির খামার, হ্যাচারি, তারপর হলো আপনার অটো রাইস মিল, এগুলোর উপরে। আপনি কিন্তু প্রথমে বলছিলেন যে পলাশ বাড়িতে নেই নাই আমার জন্য, আমি 500 কোটি টাকা প্রসেসিং করছি উনাই এই যে স্যারের মাধ্যমে। তো আপনার যাই হোক, স্যারের নাম কি? স্যারের নাম হলো মোহাম্মদ গোলাম মুস্তফা। গোলাম মোস্তফা। জি। আপনাদের অফিস কোথায়? উনি বলছে যে ধানমন্ডিতে। উনি আমার প্রজেক্ট দেখে গেছে, একবার না দুবার, 3বার 4বার 5বার গেছে, যে আমার প্রজেক্ট ভিজিট করছে। আমার ভিডিও তো আমার মোবাইলে রেকর্ডিংও আছে। আমি যে ওনাদেরকে ভিজিট করাইছি নিজের খরচ দিয়ে, টাকা দিয়ে, ওদের গাড়ি ভাড়া দিছি, আসছে, আবার খাওয়া দাওয়া করাইছি, গেছে, এগুলোই। আপনাদের 200 কোটি চাকরি করছেন অল্প টাকা, আর দ্বিতীয় কথা হলো 50 লাখ টাকা আমার থেকে নিতে আসছেন। আমি কথা বলি, 50 লাখ টাকা আজকে আমি দিব আপনাকে, অলরেডি একটা কথা বলছি। সেখানে আমি যদি টাকাটা দিতাম, আপনি নেননি। এই প্রথম আমার কাছে আসছেন টাকা নিতে। জি জি, প্রথম আসছে। আচ্ছা, আমার কাছে কত টাকার জন্য আসছিলেন? আপনাকে তো বলা হয়েছিল যে 500 কোটি টাকা লোন করাতে গেলে 1 কোটি টাকা এখানে আপনার খরচ আছে প্রোফাইলে। এখানে আমি কি বলছি কত টাকা দিতে পারবো আপনাকে আপাতত? আপনি বলছিলেন যে আমি 50-60 লাখ টাকার অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, তো আপনি আসেন, মুরব্বীর সাথে কথাবার্তা বলছি, বলে আমি 50-60 লাখ টাকার মতন প্রথম ইনভেস্ট করতে পারবো। এই উদ্দেশ্যে আপনি আসছেন তালতলীতে? না, এই উদ্দেশ্যে আসি নাই। আপনার প্রজেক্ট ভিজিট করব, প্রজেক্ট ভিডিও করে রেকর্ডিং করব, করে অফিসে পাঠাবো, অফিস দেখবে, দেখার পরে ডিসিশন কি দেয় তার উপরে ভিত্তি করে কাজে অগ্রসর হব। আপনি এই কাজের সাথে সত্যি কথা বলবেন। এখানে তো সদস্য আমি কাউকে দেখছি না, আমি আর আপনি আমার আমাকে- বন্ধু আমার আপনি আমাকে বলছিলেন- সম্বন্ধী আছে। আপনি আমাকে বলছিলেন আমার 19 জন ম্যানেজারই আছে শুধু। না, আছে ওই আমার অটো রাইস মিলের, আজকে যেটা আমি কোথায় কোথায়- কিনবো। আজকে আপনার মতো কোথায় কোথায় ভিজিট করতেছে, এই লোকেশনগুলো আমাদের আজকে দিতে হবে এই টাইমে। এখন তো এই লোনের কথা বলে এর এই তালতলী উপজেলায় আনছেন, আসলে মূলত বিষয়টা কি? 1 মিনিটে সারবেন। আসলে উনি আমাকে একদিন যে কোনোভাবে ফোন দেওয়াতে
উনি আমাকে একটা প্রলোভন দেখায়, তো আমি জানতাম যে এই টাইপের কিছু থাকে। তো উনি প্রলোভন দেখাইছে আমাকে 500 কোটি টাকা লোন দিবে গিয়ে আমার গরুর খামার আর মৎস্য ঘির থাকলে মানে ওই পরিমাণ একটা সম্পদ থাকতে হবে মানে ওনাদের বোঝার জন্য। তো আমি তো বুঝতে পারছি ওনারা এই টাইপের। তো আমি ওনাকে বলছি হ্যাঁ 500 কোটি টাকা আমি নিব, তাই কি লাগবে। প্রশ্নোত্তরে উনি আমাকে বলছেন যে টাকা দিতে হবে ওনাকে 1 কোটি টাকা আগে। তো ওনাকে আমি বললাম যে আমার যে সম্পদ আছে টোটাল বিক্রি দিলে 60-70 লাখ টাকার মতো হতে পারে, তো আপনাকে 50 লাখ টাকা আমি ইনস্ট্যান্ট দিতে পারি, আর বাকিটা ধাপে ধাপে দিব, তবে আমার 500 কোটি টাকা কিন্তু আপনি লোন করাই দিবেন। তো এই সোর্সে উনি আমার কাছে আসছে আমার বাড়ি বা আমার ওই জমি মৎস্য ঘের এটা ভিজিট করার জন্য, এবং আগামী কালকে বা পরশু দিন তাকে 50 লাখ টাকা দেওয়ার একটা চুক্তি হয়েছে। এবং আমার সাথে উনি যে আসছে গাড়ি ভাড়া এবং প্রাইভেট কার নিয়ে আসার কথা, অফিসিয়াল খরচ ইত্যাদি ইত্যাদি খরচ দাবি করছে, এইগুলো ওনাকে পরিশোধ করা হয়েছে। এই পরিশোধের ভিত্তিতে উনি এখানে আসছে। আর আমার উদ্দেশ্য ছিল যে আমার বোনের কিছু টাকা নিয়ে গেছে কিছুদিন আগে এই চক্রটাকে আমি বাড়ি পর্যন্ত যদি খরচ হয় নিয়ে এসে একটু দেখি কেমন, উদ্দেশ্য ছিল এটাই। তো এই ধরনের মানুষের কাছ থেকে মানুষ প্রতারিত হয়, হয়তোবা আমার ধারা উনি আমাকে প্রতারিত করতে পারে নাই। এখন দেখি বাংলাদেশ আইনে কি আছে, এর সর্বোচ্চ বিচার দাবি করব আমি।